আসসালামু আলাইকুম। আবারও একটা তালের পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর এই মজাদার পিঠাটা আমি মাত্র 3টা উপকরণ দিয়ে তৈরি করেছি। এই পিঠাটা কিন্তু আমরা যে কোনো মেহমানের সামনে সার্ভ করতে পারি, সকালের চায়ের সঙ্গে বা বিকালের নাস্তায়। নারিকেল দিয়ে তৈরি করাতে পিঠাটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে। আমাদের কাছে এটা তালের পিঠা নামেই পরিচিত, তবে কেউ কেউ এটাকে তালের গড়গড়ি বলে থাকেন, আবার অনেকে তালের চুষি পিঠা বলে থাকেন। আজকের পিঠাটা আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন পিঠাটা কিভাবে তৈরি করেছি ডিটেলসে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। পিঠা বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি এবং এই চালের গুঁড়াটা আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। আমি 8 থেকে 10 মিনিটের মতো চালটা টেলে নিয়েছি। চালের গুঁড়াগুলোকে কিন্তু আমি একটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, কোনো তেল ছাড়াই। হয়তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই গুঁড়াটা ভেজে নেওয়ার সময় কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়, এতে করে এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। এখন এই টেলে নেওয়া গরম গুঁড়ার মধ্যে আমি 2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিব। আর নারকেলগুলো কিন্তু আমি 2 বারে ব্যবহার করব। প্রথম দিয়ে একটু নেড়ে ভালো মতো মিশিয়ে নিব হাত দিয়ে, তারপরে আবার বাকিগুলো দিয়ে দিব। প্রথমে চালের গুঁড়ার সঙ্গে যদি নারকেলটা এইভাবে মিশিয়ে নিই তাহলে কিন্তু আমরা পরিমাপটা ভালো বুঝতে পারবো বাকি উপকরণ দেওয়ার সময়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। অনেকে কিন্তু মিষ্টি পিঠার মধ্যে লবণ পছন্দ করেন না, তবে সামান্য একটু লবণ ব্যবহার করলে কিন্তু পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। লবণটাকেও একটু আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সংরক্ষণ করা তাল। খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি তাল থেকে এই কাত বা পিউরিটি বের করে নিয়েছি তার একটি সহজ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। এই পিঠাটা বানানোর জন্য আমি 1 কাপের মতো ঘন তাল নিয়েছি। এখন নারিকেল আর চালের গুঁড়ার মধ্যে আমি 1 কাপ তাল দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। সব শেষে আমি এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাব করে দিবেন। আমি যেইভাবে একটা উপকরণ নিচ্ছি আর একটু মাখিয়ে নিচ্ছি, এইভাবে কাজটা করলে কি হয়, আপনার ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড হয়। এখন সামান্য একটু পানি অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। একটা সফট ডো তৈরি করতে হবে, সেজন্য যতটুকু পানি লাগে পানিগুলো একবারে ব্যবহার করা যাবে না। সামান্য অল্প একটু পানি দিয়ে মাখিয়ে দেখতে হবে। যতক্ষণ সুন্দর একটা ডো তৈরি না হয় ততক্ষণে অল্প একটু পানি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে পানির পরিমাণটা যাতে বেশি না হয়, তাহলে কিন্তু এই পিঠাটা বানালে একটার সঙ্গে একটা মিশে যাবে। হাত দিয়ে মাঝে মাঝে এরকম একটু দলা করে দেখবেন যে পিঠাটা বানানো যাবে কিনা। মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আরও সামান্য 1 টেবিল চামচের মতো পানি আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 4 টেবিল পরিমাণ পানি ব্যবহার করেছি, তবে আপনাদের পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। আমার চালটা ভেজা ছিল, এজন্য একটু কম লাগছে। আপনাদের চাল যদি শুকনো হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে। সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি অল্প একটু হাতে নিয়ে একটু ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিব। আপনারা কিন্তু যে কোনোভাবে ডিজাইন করতে পারেন। আমি আমার ঘরে যে ঝাঁপি ছিল, আমি ঝাঁপির পিছনে এরকম হালকা একটু ডলা দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। তবে দেশ গ্রামের মানুষে কি হয়, কলা গাছের যে ছালটা থাকে ওই দিয়ে একটা ডিজাইন করে নেয়। এখানে আমাদের ওটা অ্যাভেলেবেল না, তাই আমি ঝাঁপির সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। একে একে সবগুলো পিঠা আমি ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব। পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর উপরে নেটের যে কাপড়গুলো থাকে বা জর্জেট নরম কাপড়গুলো থাকে, এটা ভালোভাবে এই পাতিলটায় বেঁধে দিয়ে এর উপরে পিঠাগুলো ভালোভাবে ঢেকে দিয়ে স্টিম করে নিতে পারেন। আমার সুবিধা মতো আমি এইভাবেই স্টিম করে নিচ্ছি। আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এবং ফাঁকে ফাঁকে কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি। আমি 2-3 স্টেপে পিঠাটা দিয়েছি আর নারকেল ছিটিয়ে দিয়েছি। আর এইরকম স্টিম করে বা ভাপিয়ে নেওয়া পিঠাগুলো কিন্তু সত্যিই অসম্ভব টেস্টি হয়ে থাকে। যারা কখনো এই পিঠাটা খান নাই একবার ট্রাই করে দেখবেন, সত্যিই অসম্ভব টেস্টি হয়েছিল এই পিঠাটা খেতে। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপরে একটা কাপড় দিয়ে মুড়িয়ে দিচ্ছি। পরিষ্কার গামছা বা নরম তোয়ালা
বা এরকম নতুন গেঞ্জির কাপড় যদি বাসায় থাকে তাহলে সেটা দিয়েই মুড়িয়ে দিতে পারেন। এখন আমি অপেক্ষা করব পিঠার ভাপ উঠে আসা পর্যন্ত। ফিরে আসলাম 40 মিনিট পরে, আর এর মধ্যে 2-1 বার আমি পাতিলটা নাড়া দিয়ে দেখেছি পানিটা শুকিয়ে গেছে কিনা। এরই মধ্যে কিন্তু আমার পিঠাটা একদম হয়ে গিয়েছে। আর এটার বোঝার উপায় হলো আপনারা দেখেই বুঝতে পারবেন, কারণ পিঠার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এই পিঠাটা কিন্তু কম খরচে সহজ উপায়ে বাসায় যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা তৈরি করার জন্য 1 ফোঁটা তেলের ব্যবহার হয় নাই। পিঠাটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা পিঠা। যেই পাত্রের পিঠাটা বানিয়েছি সেই পাত্র থেকে আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু সত্যিই দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আশা করছি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।